হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সব থেকে সহজ পদ্ধতিতে দই পটলের একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। খুবই সহজভাবে আর খুব ইজিভাবে এটা হয়ে যায় আর অল্প টাইমও লাগে। তো তার জন্য আমি এখানে 500 গ্রাম মতন পটল নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে প্রথমেই আদা, কাঁচা লঙ্কা আর জিরের একটা পেস্ট তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে। তারপরে আমি গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব, যেটায় দই আর কাজু দিয়েছি। এটার একটা স্মুথ পেস্ট তৈরি করব। আর একটা আমি গুঁড়ো মশলা দিয়েছি। এখানে দিয়েছি আমি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জিরে আর ধনে। তো সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নেব। তারপরে একটা বাটিতে মশলার পেস্টটা 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল মশলার পেস্ট। কড়াইতে আমাদের দিয়ে দিতে হবে তেল। তেলটা দিয়ে আমি এখানে পটলগুলো দিয়ে দেব কেটে রাখা। পটলে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে পটলটাকে আমি হালকাভাবে ফ্রাই করে নেব। ব্যাস ঢাকা দিয়ে 2 মিনিট মতন সেদ্ধ করতে দিলেই কিন্তু পটলটা সেদ্ধও হয়ে যাবে খুব ভালো, আর এক পিঠ কিন্তু লালও হয়ে গেছে খুব সুন্দর। তো এখন পটলগুলো আমি তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইতে আমি তেলে দিয়ে দেব জিরে ফোড়ন, 3টে মতন শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরে আমি যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। তারপরে ওটা লাল একটু হয়ে এলে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আমি এখানে। তারপরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আমাদের এখান থেকে তেল ছাড়ে। তো দেখো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন কাজু আর দইয়ের একটা পেস্ট তৈরি করে আমি এখানে দিয়ে দেব। এখানে কিন্তু দইটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখো এখন মশলা থেকে আমার তেল খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব জল। জল কিন্তু খুব বেশি ব্যবহার করলে চলবে না, জল কিন্তু সামান্য দিতে হবে যাতে পটলের সঙ্গে একদম মাখা মাখা হয়ে থাকে। তারপরে আমি এখানে দিয়ে দেব লবণ। তারপরে ভেজে রাখা পটলগুলো এখানে দিয়ে দিতে হবে আমাদের। তারপরে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে ঢাকনা লাগিয়ে রেখে দেব 10 মিনিট মতন। 10 মিনিট পরে দেখো ঢাকনা খুলে দেখে নিতে হবে সাইডে সাইডে লেগে যাচ্ছে কিনা। তারপরে দেখো দই পটল রেসিপি কিন্তু আমার একদম হয়ে গেছে। আর একটা কি সুন্দর কালার চলে এসছে আর একটা খুব ভালো স্মেল এসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই বাড়িতে একবার বানিও। বাই।